আমরা আজকের ভিডিওতে তার নাম দিতে যাচ্ছি ডগি স্টাইল। ডগি স্টাইলে তো নাই তো হবে নাকি শট কি করে দেখতেছেন ইতিমধ্যে কতজন চাবাইছে চুইংগামটা। আমি কিন্তু চুইংগামের কথা বলতেছি, উল্টা পাল্টা কেন ভাবেন। আরে শোনা গো আমার होगा बुरा नतीजा बड़े बड़ों की छुट्टी कर दे चाचा और भतीजा चाचा और भतीजा चाचा और भतीजा। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসে পড়েছি। তো অনেকদিন পর, প্রায় 11 দিন পর তোমাদের জন্য আমি ভিডিও দিতেছি। ভাই স্ক্রিনের উপরে দেখতেছো আমার আর মাত্র 12টা সাবস্ক্রাইবার লাগে 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে। তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না ভালো লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। ভিডিওর মাঝখানে তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করব, তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলেও মাঝখানে অবধি থাইকো। তো চলো বেশি কথা না বাড়াই, এমনিতেও তোমাদের অনেক দিন পর ভিডিও দিচ্ছি। ভিডিওর মূল টপিকে চলে যাই, লেটস স্টার্ট ব্রাদার। ভাই কিছুদিন যাবত একটা মেয়ের ভিডিও খুব বেশি পরিমাণে নেট দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। আবার আপনারা মনে করেন না যে আমি লিঙ্ক নিয়ে আইছি, ভাই লিঙ্কের কথা মনে করলে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন। ভাই স্ক্রিনের উপরে যে মেয়েটাকে দেখতে পারতেছেন তার নাম হচ্ছে আরোহী নুসরাত রিধি। ভাই রে ভাই, এত বড় নাম হলে আমি কিভাবে উচ্চারণ করবো বলেন তো দেখি। আচ্ছা, আমরা আজকের ভিডিওতে তার নাম দিতে যাচ্ছি ডগি স্টাইল। ডগি স্টাইলে তো নাই তো হবে নাকি শট কি করে। আমার কাছে কিন্তু ভাই নামটা ভালোই লাগছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য খোলা আছে। मालूम ना। তো চলেন আমরা দেখে আসি কাঙ্ক্ষিত ডগি স্টাইলের ভিডিওটা। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। এই যে দেখেন, এখনই উল্টাপাল্টা বুঝে ফেলেছেন। আমি বলতে চাচ্ছি যে যে ভিডিওটাতে ডগি স্টাইলের কথা বলেছে সেই ভিডিওটা আমরা দেখে আসি, ঠিক আছে? মাইন্ডটা এখনো সুন্দর করেন, এখনো সময় আছে, মাইন্ডটা ভালো করেন, না হলে তো শরীরের অবস্থা এরকম হয়ে যাবে। চলেন তাহলে দেখি ভিডিওটা। তোর পা ধরে মাপটা সব শেষ, জামুগা শেষ। পা ধরে মাপটা সব শেষ, ধরবি না? ধরবি কিনা ক, তুই ক। জ্বর ফাটালাম ওরে শট। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম বল স্টেডিয়ামের পুরো বাহিরে চলে গিয়েছে। ধর ফাটালাম বুঝতে পেলাম। টান প্লাস ধর পা ধর। বলছি বলে কান ধর, কান ক। আমি আর কোনদিন এগুলো হাসতাছে, খান কই হাসতাছে। হাবু ভাই ভাষাটা কেরম হলো? এই যে ভাষাটা করলো, এই ভাষাটা আপনার কাছে কেরম লাগছে? আমি আর কোনদিন হাসে কি লিগা, আমি আর কোনদিন বেচারি কানবো না কেন ক। কানবো কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আমি কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনোদিন কথাই কম না। বাহ বাহ বাহ, এক ম্যাগি আর এক ম্যাগিকে শিক্ষা দিচ্ছে। ভাই তোদের শিক্ষা দীক্ষা শেষ হলে তোরা আমার কাছে এবং আমার অডিয়েন্সের কাছে চলে যাস, ঠিক আছে? তুই কবি যে তুই আর জীবনে পরে কে করবি না কারো বয়ফ্রেন্ড রানানি করবি না, আরে ভাইরাল করে দিবি। আরে শোনা গো আমার बेटा কিছুই বুঝে না, যেমন লাগে নান্নি ছাউটা। মানে এই মাত্র মার প্যাটের থেকে বের হইছে ওরা, সব ডিম এই মাত্র মার প্যাটের থেকে বের হইছে ওরা। এই যে আরবি মেয়েটা যাকে নিয়ে আমরা কথা বলতেছি, সেই মেয়েটা কি করে, এই যে চাবানো চুইংগাম আছে না, ধরেন আমি চাবায়া ফালাই দিলাম, যদি আপনি আবার চাবান তাহলে কি জিনিসটা হয়? কি একটা বিশ্রী ব্যাপার না ভাই, বলেন তো? আসলে ও করে কি ভাই, ওর এক বান্ধবী বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে, মানে এক্স বয়ফ্রেন্ডের দুঃখ দূর করার জন্য ও কক্সবাজার গেছে। কি ভালো একটা মেয়ে, আর আপনারা এত ব্লেম দিচ্ছেন এই মেয়েটার নামে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? একজনের দুঃখ কষ্ট উনি বুঝতে পারে, আপনার দুঃখ কষ্ট উনি বুঝতে পারবে, আপনি শুধু একটু মেসেজ দিন, ঠিক আছে? জানি আমার অডিয়েন্সের রুচি এতটাও খারাপ না, চাবানো চুইংগাম অন্তত আমার অডিয়েন্স চাওয়াবেন। এই যে আপনারা দেখতেছেন ইতিমধ্যে কতজন চাবাইছে চুইংগামটা। আমি কিন্তু চুইংগামের কথা বলতেছি, উল্টা পাল্টা কেন ভাবেন। আমি বলতেছি চুইংগামের কথা। এই চুইংগামটা কতজন চাবাইছে, এখন কি আমার অডিয়েন্স চাবাবে? অবশ্যই আমার অডিয়েন্সের রুচি এতটা খারাপ না। এতদিন আপনাদের সাথে থেকে আমি বুঝে গিয়েছি আপনাদের রুচি সম্বন্ধে। একে নিয়ে কিন্তু একটা গানও তৈরি হয়ে গিয়েছে, আমরা গানটা ইতিমধ্যে দেখে আসবো, ঠিক আছে? তারপরে আমরা কথা বলবো, আগে গানটা দেখে আসি।
তোমার মতো শাহমারানি কোথায় গেলে পাবো আমার মতো শাহমারানি যদি পেতে চাও খান সাহেবের দোয়া নিয়ে কক্সবাজারে যা ভাই রে ভাই, গানটা পুরো মাথা নষ্ট, বুঝছেন? এই মাদারচোদের সাথে গানটা যায়। ওরে চোদন, মুরব্বি মুরব্বি শুধু ওর বাপ না, তোদের বাপও লাগে। আর তোরা তো না, তোদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোর বাপ মা, টাকা পয়সার সমস্যা। মানে হালার ফালার তোরা জন্ম দিছিস, সুন্দরভাবে জন্ম দে। এইভাবে মায়া জন্ম দিয়া ছাইরা দিছিস রাস্তাঘাটে উল্টা পাল্টা করে বেড়াইতেছে। রাত্রে ঘরে গেল, জিজ্ঞেস না যে রাত্রে কই থেকে আইলো বা কি করলো না কোন বাল ফালা আইলো, কিছুই কিন্তু জিগায় নর গার্ডিয়ান। ঠিক আছে, বাবা মা ঠিক থাকলে না সন্তান ঠিক থাকবো। ওরা কিন্তু কক্সে গিয়া বাবা মারে টাকা আইনা দেয়। ওর বাবা মা চিন্তা করে টাকা তো আইতাছে মায়া দিয়া, আর কি করবো, আর কিছু করার নাই, টাকা আইলেই চলবো। আচ্ছা, ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আপনাদেরকে ভিডিওর মাঝখানে কিছু কথা বলবো, যেহেতু আমরা ফুল রানিং একটা এন্টারটেনমেন্টে ছিলাম, তার জন্য চিন্তা করলাম আপনাদেরকে ডিস্টার্ব না করি, তাই লাস্টে কথাটা বলি। ইদানিং আমার সাথে একটা কাহিনী ঘটছে। কাহিনীটা হচ্ছে, বাঙালি ভাষায় বলে না মানুষ যে ঘর শত্রু বিভীষণ, তো আমার সাথেও এরকম হচ্ছে। আমার যখন 980টা সাবস্ক্রাইবার হয় ইউটিউব চ্যানেলে, তখন আমরা দেখি একটা সাবস্ক্রাইবার 2টা সাবস্ক্রাইব কমে যায়। এখন এই সাবস্ক্রাইবার গুলা কে কমায় বা আনসাবস্ক্রাইব কে করে, সেটা আমি কিন্তু ভালো করে জানি। এগুলা কিন্তু আমার নিজস্ব লোকই করে। তারা চায় আমাকে ডাউন করে রাখতে, আমাকে টাইনা ধরে রাখতে, সামনে আগাইতে দিতে চায় না। কিন্তু আল্লাহ যদি সহায় থাকে, কেউ আটকে রাখতে পারে না, এটা তোমরা মাথায় রেখো ভাই। ওরা করে কি, মানে আমার সাবস্ক্রাইব গুলো কমায় রাখতে চায় ভাই। ওরা যখন একটা 2টা সাবস্ক্রাইবার কমায় দেয়, তখন কি হয় জানেন? এই যে ইদানিং এর একটা কথা বলি, ওরা 2জন আনসাবস্ক্রাইব করছে, এর মধ্যে মনে করেন আমার 8জন সাবস্ক্রাইবার বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। ওদের মতো 2টা সাবস্ক্রাইবার না থাকলেও চলে, আমি মানি। এখন আপনারা চিন্তা করতেছেন, এই কথাটা কিন্তু আমি মাঝখানেও বলতে পারতাম, কারণ যেহেতু প্রথমে বলেছি আমি মাঝখানে বলবো। এখন মাঝখানে বলি নাই, কারণ আপনারা কিন্তু ফুল ফোকাস ভিডিওটাতে দিয়েছেন, মনোযোগটা ধরে রেখেছেন। এখন যদি মাঝখানে কথা বলতে যাই, তখন কিন্তু আপনাদের মনোযোগটা সরে যাবে, তার জন্য বলি নাই। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এন্ড পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, এবং আপনাদের ছোট্টখাট্ট মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস। পাল্লা তোমরা দিও না, ভালো ফল পাবে না, সবার হিসাব বন্ধ করে চাচা আর ভাতিজা। চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা।